নমস্কার বন্ধুরা, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। চলুন আজকে নতুন একটি ভিডিওতে দেখা যাক, নতুন একটি পর্বে। তো এখন তো গরমকাল, আর গরমকাল মানেই হলো আম পেকে গেছে। এখন চারধারে এখন আম আর আম। এবার গ্রামের এই একটা ঐতিহ্য আমি তুলে ধরতে চাইছি। ছোটবেলার থেকে আমার ঠাকুমা করতো, সেই হিসাবে আমাদের বাড়িতে মা কাকিমারা সবাই কম বেশি জানে। আমার মা আজকে একটা রেসিপি করে দেখাবে। রেসিপি বলতে হ্যাঁ, গাছ পাকা আম দিয়ে আমসত্ত্ব। আমাদের বাড়িতে আম গাছ আছে এবং সেই গাছে প্রচুর আম হয়েছে, আম পেকে গেছে খুব। এবার ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে আমসত্ত্ব। তো আমার মেয়েরও খুব ভালো লাগে, সেই জন্য আমার মা আমার মেয়ের জন্য আমসত্ত্ব বানিয়ে দিচ্ছে। চলুন আপনারাও দেখতে থাকুন কিভাবে আমসত্ত্ব বানাতে হয়। এই যে আমার মা চলে এসেছে ছাদে, আমরা ছাদে বসে বসে আমসত্ত্ব বানাচ্ছি। এই যে দেখুন কিভাবে আমসত্ত্ব বানানো হয়। আমগুলো কি প্রথমে ছুলে নেবা? আমগুলোকে প্রথমে ছুলে নিতে হবে। খুব পেকে গেছে তো, প্রচন্ড পেকে গেছে। এটা হচ্ছে হিমসাগর আম। এগুলো হিমসাগর দিয়ে তৈরি হচ্ছে। এগুলো হিমসাগর আম। এই আমগুলো কিন্তু সবই আমাদের বাড়ির গাছের। এই যে ছাদে এখন খুব রোদ্দুর, পুরো রোদ্দুর ছাদের উপরে এসে বসে আছি। কিছু আমসত্ত্ব দেয়া হয়েছে, আরো দেয়া হচ্ছে, কেননা একসঙ্গে প্রচুর আম পেকে গেছে। এই যে থালায় দেয়া হয়েছে, আরো দেয়া হবে, এই থালাটাতেও দেয়া হবে। এই জন্য থালাটা একটু গরম করে নেওয়া হচ্ছে রোদে। এই যে আমটা ছুলে স্টেনারে চটকে নেওয়া হচ্ছে, আমের পাল্পটা বের করে নেওয়া হচ্ছে। যে দেখুন কি সুন্দর করে পাল্পটা বেরিয়ে যাচ্ছে, কোনো আঁশ যাতে না থাকে। আঁশ থাকলে পরে এটা শুকাতেও বেশ একটু টাইম নেয়, আর খেতেও একটু কিরকম লাগে আঁশগুলোর জন্য। আর এটা আঁশ ছাড়া থাকলে পরে খুব সুন্দর মিহি ভাবে মুখে দিলেই গলে যায়। আগে তো আগেকার দিনে তো স্টেনারের এরকম ব্যবস্থা ছিল না, কাপড়ে ছেঁকে নিত ঠাম্মা, দেখতাম। আমার মা আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছে, আমিও মার থেকে এখন শিখছি। ছোটবেলায় দেখেছি, খেতে খুব ভালোবাসতাম। এই যে এখন আমার মেয়ের জন্য করে দিচ্ছে আমার মা। এই যে পাল্পটা বেরিয়ে গেছে কত সুন্দর ভাবে। এই যে দেখুন কি সুন্দর ভাবে পাল্পটা বেরিয়ে গেছে, আর আঁশটা এখানে আলাদা হয়ে গেছে। এই যে এই বড় বড় হিমসাগর গুলো, এই হিমসাগরের এই পাল্পটা বেরিয়েছে। এখানে কটা আম দিয়ে করলে? এটা দুটো আম আছে। এখানে দুটো আম দিয়ে কতটা পাল্প হয়েছে। এই যে থালার ওপর মা ঢেলে দিচ্ছে। এর উপরে আর কয়বার যাবে? এর উপরে দুবার তিনবার, যতবার খুশি দেওয়া যায়। তাহলে অনেক মোটা হবে, তাই তো? অনেক মোটা হবে। এটা আগে একটু শুকিয়ে যাবে, তার উপরে আবার দিতে হবে। আবার শুকিয়ে যাবে, আবার দিতে হবে, বারবার দিতে হয় শুকিয়ে গেলে পরে। এইবার তাহলে আমাদের অনেক আমসত্ত্ব দেওয়া হচ্ছে। গাছে প্রচুর আমও হয়েছে, আর আমসত্ত্বও দিচ্ছ। এটা ধরে রোদে বসিয়ে দে। এই যে এখানেই রোদ আছে, রোদে দিয়ে দিলাম। ওই থালাটা দে, ওই থালাটা, আমাদের থালাটা।
এই তো এইগুলাটা দিব, দিয়ে শুকিয়ে যাবে, তারপর সামনে এই যে আগের দিন দেয়া হয়েছিল কতটা শুকিয়ে গেছে, এর ওপর আবার চাপিয়ে দেয়া হচ্ছে যাতে আমসত্ত্বটা অনেকটা পুরু হয়। মোটা হয়। এক এক কোটিং দেওয়ার পরে সেটা শুকিয়ে যাওয়ার পর আর একবার করে দিতে হয়, তাহলে পরে এর লেয়ারটা উপরে বেশ 3-4 ভালো বার হয়। দেওয়া যায়। তারপর আমি আম খাবো। আচ্ছা ঠিক আছে, কেটে দিচ্ছি তারা। দুটো আম দিয়ে 2 থালা কমপ্লিট হয়ে গেল। আরো যে থালাগুলো আছে সেগুলোতেও তো আবার দেবে, তাই তো? ওগুলো একটু শুকিয়ে যাবে তারপরে। ও, এটা বেশি শুকিয়ে গেছে বলে তাই। বেশ একটু শুকিয়ে না গেলে পরে আর দেওয়া যায় না, আবার শুকিয়ে যাবে তারপরে আবার দিতে হবে। আবার এই যে দেখুন কতগুলোতে দিয়েছে। যেগুলো একটু শুকিয়ে গেছে, ভালো মতো লাল লাল হয়ে গেছে, সেগুলোতে আবার তার উপরে চাপানো হচ্ছে। করতে হবে। আজকে প্রচন্ড গরম, আর এই তাপে ভীষণ গরম লাগছে। আবার ভিডিও শুট হবে। আয় আয়, এখানে বস। আরে কিন্তু আমসত্ত্ব দেবো না, এটা এখন নেট দিয়ে ঢেকে দিলে পরেও হয়, কিন্তু আমরা পাখা দিয়ে হাওয়া করছি এই কারণেই যে মাছি না বসে, বলতা না বসে। বাদ বাকি থালাগুলো আরেকটু শুকিয়ে যাক, তারপরে আবার আর এক কোটিং করে দেয়া হবে। দেখুন তাহলে। ধুয়ে নিয়ে ওখানে জল দিয়ে যা। এটা পাতলা করে চারধারে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে খুব সহজে শুকিয়ে যায়। এই আমসত্ত্বগুলো দিয়ে আমরা পরে চাটনি খেতে পারবো। এই যে যেটা শুকনো ছিল তার উপর দিয়ে দিল, এটাকে ভালো করে হাত দিয়ে আপনাদের স্প্রেড করে দিতে হবে। ভালো করে স্প্রেড করে না দিলে পরে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয়ে যাবে, তাহলে করে শুকাতে সমস্যা হবে। চার ধারে যাতে সমান ভাবে পড়ে সেইভাবে করেই দিতে হচ্ছে। এটাও দেয়া কমপ্লিট হয়ে গেল। সারাদিন রোদ্রে বসে বড় থালাটা দিয়ে। এটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, এটাতেও আরেকটুখানি কোলা দিতে হবে। এই যে শুকিয়ে গেলে যে একটা সুন্দর গন্ধ, ওটা দারুণ সুন্দর লাগছে।
এই থালাটায় তো 3-4 বার দেওয়া হয়ে গেল, তাই না? 3 বার দেওয়া হয়ে গেল, এটা বেশ একটু মোটা হয়ে গেল। কিন্তু এখন যতটা মোটা মনে হচ্ছে সকালে পরে আরেকটুখানি কমে যাবে। জলটা যেই টেনে নেবে তখন মানে উল্টা দে, ওই আমার ডিশটা দে, ছোট ডিশটা। এটা কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্রচন্ড গরম। যা গরম, থাকাই যাচ্ছে না। আর এই থালাগুলো যেভাবে গরম হয়ে গেছে, আর মুশকিল হয়ে যাচ্ছে। আজকে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, রোদের খুব তাপ। আর দেয়া হবে না, কমপ্লিট। যতগুলো দেখতে পাচ্ছেন, মাছি বসে দেখতে, আমি তো মাছি বসে দেখতে। মৌমাছি, মৌমাছি চলে এসেছে, মৌমাছি এসে বসে পড়েছে। এটা আপনি লেখা। এই যে যতগুলো দেওয়া হয়েছে, এই আমাদের মোটামুটি সারা বছর চলে যাবে। এই যে আমসত্ত্বগুলো এখন পুরো শুকিয়ে গেছে, প্রত্যেকটা থালায় কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা 2 দিনের রোদ দিয়ে শুকানো হয়েছে, একদিনে পুরোপুরি শুকিয়ে যায় না, যেহেতু অনেকবার করে দিতে হয়। এক একটা থালাতে প্রায় 3-4 বার করে দেয়া হয়েছে, যার জন্য একদিনে শুকায়নি। আমি কিন্তু 2 দিন ধরে এটাকে শুকিয়েছি, 2 দিন ধরে শুকানোর পরে কালারটা পুরো এরকম হয়েছে। আর হাতের সঙ্গে একদম লাগছেও না, একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমার আমসত্ত্বগুলো পুরো রেডি। এগুলোকে তুলে আমি ছোট ছোট পিস করে কেটে আমি বয়ামে তুলে রেখে দেব, এবং মাঝে মাঝে রোদ্রে দেবো, যাতে কোনো ফাঙ্গাস না পড়ে। এগুলো তো কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, একদম ঘরোয়া ভাবে তৈরি, তাই মাঝে মাঝে রোদে দিলে পরে খুব ভালো থাকবে। সারা বছরের জন্য একদম আমসত্ত্ব আমাদের রেডি হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর ভাবে উঠে চলে আসলো। এই যে দেখুন কি সুন্দর খুলে গেছে। এই যে রোল করে নিচ্ছি। এই যে দারুণ সব রোল হয়ে উঠে যাচ্ছে। খুব সুন্দর শুকিয়ে গেছে, এই জন্য সহজে উঠে চলে আসছে।
এই যে কত সুন্দর ভাবে ধোসার মতো পুরো পাতলা হয়ে উঠে চলে এসছে। এই যে এইগুলোকেই পিস পিস করেও খেতে ভালো লাগবে, আবার চাটনির মধ্যে দিলে পরেও দেখতে বেশ সুন্দরও লাগবে, খেতেও খুব সুস্বাদু হবে। ভীষণ মিষ্টি হয়েছে আর এত সুন্দর গন্ধ। এগুলোকেও আস্তে আস্তে কেটে নেব। প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। আপনাদের কাদের কাদের বাড়িতে আমসত্ত্ব দেয়া হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কার কার আমসত্ত্ব খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানাবেন। আর আমাদের এই আমসত্ত্ব দেওয়াগুলো কেমন হয়েছে সেটা জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য।